জন্য 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 35-36 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 10 রেমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, পেজ 35, পেজ 36, অ্যাক্টিভিটি ই, অ্যাক্টিভিটি E1 এন্ড অ্যাক্টিভিটি E2। এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি ইতে কি রয়েছে দেখো, পিপল উইথ এ কোল্ড, এ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু দ্য ডক্টর ফর হেল্প। ঠান্ডা, জ্বর কিংবা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত লোকজন সাহায্যের জন্য প্রায় ডাক্তারের কাছে যায়। বাট মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমেডিস ফর কমন ইলনেস। তবে আমাদের দেশের অনেক লোকজন সাধারণ রোগ ব্যাধির জন্য ঘরে তৈরি ওষুধ ব্যবহার করে থাকে। রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমেডিস এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। তো ঘরে তৈরি কিছু সাধারণ ওষুধ সম্পর্কে পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে? কফ মানে কাশি। For children's cough, grandmas give 2 teaspoons of basil leaf or tulsi juice with 1 spoon of honey. বাচ্চাদের কাশির জন্য দাদিমারা 1 চামচ মধুর সাথে 2 চামচ পুদিনা পাতা বা তুলসী পাতার রস দেন। It works excellent. এটা চমৎকার কাজ করে। Some people take grape juice and honey too. কিছু লোক আঙ্গুর ফলের রস এবং মধু খায়। It is also good for dry cough. এটা শুকনো কাশির জন্য ভালো। Hot milk with honey is also useful in cough problems. মধুর সাথে গরম দুধও কাশি সমস্যায় উপকারী হয়। You can take ginger tea, which is also a useful home remedy for cough. আবার চা পান করতে পারো, এটি কাশির জন্য হচ্ছে উপকারী ঘরোয়া প্রতিষেধক। তারপর আলোচনা করবো আমরা কোল্ড নিয়ে, বা ঠান্ডা লাগলে আমরা কি করি বা সর্দি লাগলে। লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। লেবুর রস সর্দির জন্য ভালো, কেননা এতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্ট্যান্স। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড। একত্রে লেবুর রস, গরম পানি এবং মধু সাধারণ সর্দি সারাতে ভালো কাজ করে। টুথেক বা দাঁত ব্যথা। ইন নর্মাল টুথেক কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। স্বাভাবিক দাঁত ব্যথায় মুখে একটি লবঙ্গ রাখো। প্লেস ইট ইন বিটুইন দ্য এচিং টিথ অ্যান্ড সাক অন ইট। এটি ব্যথাযুক্ত দাঁতগুলোর মধ্যে রাখো এবং তাতে দাঁতগুলোর মধ্যে রাখো এবং তাতে তুমি হচ্ছে এটা ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য অ্যাফেক্টেড টুথ। তুমি হচ্ছে যে লবঙ্গটা রাখবে সেটা হচ্ছে মুখে দিয়ে চুষতে থাকবে এবং তুমি হচ্ছে লবঙ্গ তেলও এখানে তোমার আক্রান্ত দাঁতে ব্যবহার করতে পারো। গার্লিক অলসো কিউরস টুথেক। রসুনও দাঁত ব্যথা দূর করে। প্লেস এ ক্লোভ অফ গার্লিক অন দ্য অ্যাচিং টুথ অ্যান্ড মাঞ্চ মাইল্ডলি। অর্থাৎ কি বলা হয়েছে যে ব্যথাযুক্ত দাঁতে রসুনের কোয়া রেখে আস্তে আস্তে চিবিয়ে খাওয়া। মাঞ্চ মানে কি? চিবিয়ে খাওয়া। ইটস জুস উইল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ। এর রস প্রতিষেধক হিসেবে কাজ করবে। এ পিঞ্চ অফ পেপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য অ্যাচিং টুথ। সাধারণ লবণ মিশ্রিত 1 চিমটি মরিচের গুঁড়া ব্যথাযুক্ত দাঁতে প্রয়োগ করলে ভালো কাজ করে। ইটস স্পেশালি এফেক্টিভ এগেইনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ দ্য টিথ। এটি বিশেষ করে দাঁতের বাড়তি সংবেদনশীলতার বিরুদ্ধে ভালো কাজ করে। তারপরে আছে হেডেক বা মাথা ব্যথা। ইটিং অ্যাপেলস গিভ গুড রেজাল্ট ইন হেডেকস। আপেল খাওয়া মাথা ব্যথা লাঘব করতে সুফল দেয়। হোয়াইল ইটিং অ্যাড এ লিটল সল্ট টু ইট। তো খাওয়ার সময় এতে একটু লবণ লাগিয়ে নাও। When headache is caused by cold winds, cinnamon works the best. হিমেল বাতাসে মাথা ব্যথা হলে দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে। Make a paste of cinnamon by mixing in water and apply it on your forehead. পানিতে মিশিয়ে দারুচিনি বাটা তৈরি করে তা কপালে লাগাও। এই গেল অ্যাক্টিভিটি ই। অ্যাক্টিভিটি E1 এ রয়েছে লার্ন দিস ওয়ার্ডস। এই শব্দগুলো শিখো। কি কি ওয়ার্ডস রয়েছে? জিঞ্জার, রেজিস্ট্যান্স, ক্লোভ, গার্লিক, পেপার, সিনামন, সেনসিটিভ, মাঞ্চ, পিঞ্চ অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট। এগুলো দেখবো। তারপর হচ্ছে E2 তে যে অ্যাক্টিভিটি আছে সেটা সমাধান করবো। E2 তে কি রয়েছে যে ডু ইউ নো এনি আদার হোম রেমেডিস দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জনগণ ব্যবহার করে এমন অন্য কোনো ঘরোয়া ওষুধ সম্পর্কে তুমি জানো কিনা। আস্ক ইউর প্যারেন্টস অর রিলেটিভস এন্ড মেক এ লিস্ট অফ সাচ রেমেডিস আদার দেন দ্য আইটেমস গিভেন ইন ইউর টেক্সট। তো তোমার বাবা মা বা আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করো এবং এই পাঠ্য বইয়ের বাইরে এমন অন্য যে সকল পদ আছে তার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? তার সঙ্গে আমরা এখন অ্যাক্টিভিটি E1 এবং অ্যাক্টিভিটি E2 এর সমাধান করব। দেখো অ্যাক্টিভিটি E1 লার্ন দিস ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলোর অর্থ দেখবো আমরা। জিঞ্জার মানে হচ্ছে আদা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা,
ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ, গার্লিক মানে রসুন, পিপার মানে হচ্ছে মরিচ বা গোলমরিচ, সিনামন মানে দারুচিনি, সেনসিটিভ সংবেদনশীল, মাছ মানে হচ্ছে চিবানো বা চিবিয়ে খাওয়া, পিঞ্চ অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট, এই পাঠে যেভাবে ব্যবহৃত হয়েছে সেখানে পিঞ্চ অর্থ কি চিমটি পরিমাণ। ঠিক আছে, এবার আসলে অ্যাক্টিভিটি 2 এর E2 এর সমাধান করব আমরা। অ্যাক্টিভিটি E2 তে হচ্ছে আমাদের এমন কিছু আইটেমের নাম লিখতে হবে যেগুলো হচ্ছে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, তবে সেটা হচ্ছে আমাদের এই টেক্সটে উল্লেখ নেই। আসলে দেখি কি লেখা যেতে পারে। Here are some additional home remedies that people in our country commonly use. আমাদের দেশে মানুষজন ব্যবহার করে এরকম আরো কিছু হচ্ছে প্রতিষেধক এখানে তুলে ধরা হচ্ছে। কফ বা কাশির ক্ষেত্রে টার্মারিক মিল্ক, হলুদ দুধ। ওয়ার্ম মিল্ক with a pinch of turmeric helps soothe throat irritation and relieves cough. গরম দুধের সাথে 1 চিমটি হলুদ মিশিয়ে খেলে গলা ব্যথা এবং কাশি উপশম হয়। Betel leaf and honey. Extract juice from betel leaves and mix with honey for cough relief. পান পাতা ও মধু। পান পাতার রস বের করে মধুর সাথে মিশিয়ে খেলে কাশির উপশম হয়। Black pepper and honey. গোলমরিচ ও মধু। A mixture of crushed black pepper and honey helps in dry cough. গুঁড়ো গোলমরিচের সাথে মধু মিশিয়ে খেলে শুকনো কাশিতে আরাম পাওয়া যায়। কোল্ড, ঠান্ডা বা সর্দি লাগলে। Ginger and basil tea. Boil ginger and basil leaves in water, add honey and drink for quick relief. আদা এবং তুলসী চা। আদা ও তুলসী পাতা পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে পান করলে সর্দি কমে যায়। মাস্টার্ড অয়েল ম্যাসাজ, সরিষার তেল মালিশ। Warm mustard oil with garlic and apply on chest and back to reduce congestion. সরিষার তেল মালিশ, সরিষার তেলে রসুন গরম করে বুকে ও পিঠে মালিশ করে ঠান্ডা কমে যায়। স্টিমিং উইথ ইউক্যালিপটাস অয়েল, ইউক্যালিপটাস তেল দিয়ে ভাপ নেওয়া। ইনহেলিং সিস্টেম উইথ এ ফিউ ড্রপস অফ ইউক্যালিপটাস অয়েল ক্লিয়ারস ন্যাসাল কনজেশন। গরম পানির ভাপে কয়েক ফোঁটা ইউক্যালিপটাল তেল মিশিয়ে নিলে নাক বন্ধ এবং সর্দি দূর হয়। টুথেক, দাঁতের ব্যথার ক্ষেত্রে। গুয়াভা লিভস, পেয়ারা পাতা। Chewing fresh guava leaves or boiling them to make a mouth rinse helps in tooth pain. কাঁচা পেয়ারা পাতা চিবানো বা পানিতে ফুটিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা কমে যায়। Salt water gargle, লবণ পানি কুলকুচি। A warm salt water rinse reduces toothache and swelling. গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা এবং ফোলা কমে যায়। হেডেক বা মাথা ব্যথা। জিঞ্জার পেস্ট, আদা বাটা। অ্যাপ্লাই জিঞ্জার পেস্ট অন দ্য ফোরহেড টু রিলিভ হেডেচেস। কপালে আদার বাটা লাগালে মাথা ব্যথা উপশম হয়। Peppermint oil massage, পুদিনার তেল মালিশ। Massaging peppermint oil on temples helps reduce headache pain. কপালে ও কানের পাশে পুদিনার তেল মালিশ করলে মাথা ব্যথা কমে যায়। Drinking herbal tea, হার্বাল চা পান করা। A tea made of ginger, lemon and honey provides relief. আদা, লেবু ও মধু দিয়ে তৈরি চা পান করলে মাথা ব্যথা কমে যায়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা লিসন 11 আর ইউ লিসেনিং পার্ট 1 এই লিসন নিয়ে আলোচনা করবো এবং এখানে যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি